আজকে আমরা তিনটা আলামত সম্পর্কে কথা বলবো এবং একই সাথে চলমান একটি জরুরি বিষয় নিয়েও কথা বলবো বিইذنিল্লাহি তাআলা। 14 নম্বর আলামত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলু আত-তুর্ক সিগার আল-আ'য়ুন حمر الوجوه ذلف الأنوف كأن وجوههم المجان المطرقة ولا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر رسول كريم صلى الله عليه وسلم বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তুর্ক জাতির সাথে লড়াই করবে, যাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে ওই জাতিটা কেমন হবে। সিগার আল আ'য়ুন, যাদের চোখগুলি হবে ছোট ছোট, চেহারা হবে রক্তিম, নাকগুলো হবে চ্যাপ্টা এবং তাদের চেহারায় গোশতগুলো হবে মাংসল, অর্থাৎ খুব বেশি পরিমাণে। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের বাস্তবতার ব্যাপারে বিজ্ঞদের রায় হচ্ছে এটি 1258 খ্রিস্টাব্দে যে তাতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, মঙ্গল তাতার যারা ইসলামী দুনিয়ার উপরে চরমভাবে আক্রমণ করেছিল এবং সর্বশেষ তারা পরাজিত হয়ে ইসলামে প্রবেশ করেছিল। এই যুদ্ধটাই ছিল মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দেয়া ভবিষ্যৎবাণীর সেই যুদ্ধ। প্রিয় ভাই সব, এই হাদিসের মাধ্যমে দুটি জিনিস আমাদের কাছে পরিষ্কার। একটা হচ্ছে কিয়ামতের আলামত হিসাবে প্রকাশিত হওয়া এই ঘটনা। দুই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ, অর্থাৎ রাসূল যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। 15 নম্বর, একদল মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, ইন তালাত বিকা মুদ্দাহ أوشكت أن ترى قوما يغدون في سخط الله ويروحون في لعنته في أيديهم مثل أذناب البقرة يضربون الناس। একদল মানুষ আত্মপ্রকাশ করবে যাদের হাতে গরুর লেজের মতো এক প্রকার একটা আঘাতকারী বস্তু থাকবে, যার নাম হলো চাবুক। এটা দ্বারা তারা মানুষকে প্রচন্ড রূপে প্রহার করবে এবং এই মানুষগুলি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর লানতের মধ্যে নিমজ্জিত থাকবে। এই বিষয়টার আরো একাধিক হাদিস আছে, যে হাদিসগুলি একত্রিত করে যে মূল বক্তব্য বেরিয়ে আসে সেটা হলো একদল জালিম, সীমালঙ্ঘনকারী, অত্যাচারী ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে, যারা হতে পারে শাসক শ্রেণীর, যারা হতে পারে শাসক শ্রেণীর বাইরে কোনো প্রভাবশালী গোষ্ঠী, যারা মানুষের প্রতি চরমভাবে জুলুম নির্যাতন করবে এবং তাদের এই জুলুম নির্যাতনটা এত বেশি পরিমাণে ভয়াবহ হবে যে আসলে স্বাভাবিক মানুষ যা কল্পনাও করে না। ঠিক চাবুক দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সীমা লঙ্ঘন, জুলুম এবং বাড়াবাড়ি আধিক্যের প্রতি ইঙ্গিত করেছেন এবং এটি আমরা বর্তমান দুনিয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আসলে মানুষ তাদের এই দুনিয়ার স্বার্থ, হোক তা ক্ষমতা কিংবা দুনিয়ার অন্য কোনো স্বার্থ, এটার জন্য এক শ্রেণীর মানুষ যারা সীমা লঙ্ঘনে এমন পর্যায়ে পৌঁছে গেছে
যে তারা অন্যদের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং তাদের প্রতি নির্মমতার এত বিভৎসতা তারা দেখায় যা সাধারণ সুস্থ বিবেক কল্পনাও করতে পারে না। প্রিয় ভাই সব, এটাও বর্তমান দুনিয়ায় প্রকাশিত হয়ে গেছে। 16 যা গত জুমায় আংশিক আমি আপনাদের সামনে ইঙ্গিত দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেছেন কাসরাতুল হাজ অর্থাৎ হুত্তার যজ্ঞ এটা চরম ভাবে বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া ইয়াওমুন লা ইয়াদরিল কাতিল ফীমা কাতাল ওয়ালাল মাকতুল ফীমা কুতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ করে বলছি, আবার বলছি, কথাটা খেয়াল করুন। আল্লাহ রাসূল বললেন যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ তার শপথ করে বলছি ততক্ষণ পর্যন্ত পৃথিবীটা শেষ হবে না, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ না পর্যন্ত এমন একটা সময়কাল আসবে তোমাদের কাছে লা ইয়াদরিল কাতিল ফীমা কাতাল, একজন হত্যাকারী সে প্রকৃত অর্থে বুঝতে পারবে না বা বলতে পারবে না যে কেন সে হত্যা করবে। ওয়ালাল মাকতুল ফীমা কুতিল, আর যিনি নিহত হলেন তিনিও বলতে পারবেন না যে কেন নিহত হলেন। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল হাজ, অর্থাৎ প্রচুর পরিমাণে সংখ্যা বেড়ে যাবে, বিপর্যয় নেমে আসবে, যার ফলে এটা ঘটবে। এবং শেষের কথাটা ভয়ঙ্কর যে আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, এই অবস্থায় হত্যাকারী এবং যিনি নিহত উভয় জাহান্নামে। নাউজুবিল্লাহ বলি, শুনেছেন? হত্যাকারী এবং যে হত্যা হলো উভয়ই জাহান্নামে। তো এখানে ব্যাপারটা কি একটু আশ্চর্যের না? যিনি হত্যা করলেন তাকে তো বুঝলাম সে জালিম, কিন্তু যিনি নিহত হলেন তিনি জাহান্নামে যাবেন কেন? সম্মানিত হাজিরিন, এটার কারণ হচ্ছে মূলত মানুষ দুনিয়ার লোভে, দুনিয়ার প্রেমে, দুনিয়ার পূজায় এত বেশি পরিমাণে অস্থির হয়ে যাবে, আখিরাতের ব্যাপারে এতটাই গাফিল হয়ে পড়বে যে হত্যাকারী সে জাহান্নামে যাবে, হত্যা করেছে, কিন্তু যাকে হত্যা করা হয়েছিল তিনিও চেয়েছিলেন মূলত তাকে হত্যা করতে। বুঝে আসে নাই? অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষ মূলত ভেতর থেকে পচে যাওয়া, গলে যাওয়া একটা সত্তা। যদিও জাহিরি ভাবে দেখা গেছে যে একজন হত্যা করেছে, আরেকজন নিহত হয়েছে, কিন্তু ভেতর থেকে মূলত এই লোকটাও চেয়েছিল হত্যা করতে, কিন্তু ঘটনাক্রমে সে নিহত হয়ে গেছে, সে হত্যা করতে পারে নাই। আজকে দেখেন নিউজ সংবাদ, এটা যদি আমরা একটু শুনতে চাই তাহলে পরে চোখ বন্ধ হয়ে আসে, ঠিক না? প্রতিদিন কোনো না কোনো হত্যা সংবাদ আমাদের সামনে চলে আসতেছে এবং হত্যাগুলো সংগঠিত হচ্ছে, বহু হত্যা হচ্ছে, কিছু তো অত্যন্ত নোংরামি করে, আর কিছু হচ্ছে খুব সাধারণ একটা ব্যাপার নিয়ে। দেখা গেল সন্তান বাপকে হত্যা করছে একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, একটা বাড়ি মেরেছে, বাপ নিহত হয়ে গেছে, অথচ এর প্রয়োজন ছিল না। প্রিয় ভাই সব, শুধুমাত্র 20 শতাব্দীর একটা চিত্র যদি আমরা দেখি তাহলে দেখবো যে পৃথিবীতে রাসূলের হাদিস কতটা সত্য প্রমাণ হচ্ছে।
প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল 1,50,00,000। কত? 1,50,00,000। 1,50,00,000 মানুষ যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল 1914 থেকে 1918 সালে, প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল 5,50,00,000। 5 বলেন সবাই, 5,50,00,000। ভিয়েতনাম যুদ্ধ যা হয়েছিল 1955 সাল থেকে 1975 সাল সময়কাল পর্যন্ত, এখানে মানুষ নিহত হয়েছিল 30 লক্ষ। কত? 30 লক্ষ। রাশিয়ার গৃহযুদ্ধ যেখানে নিহত হয়েছিল 1 কোটি। স্পেনের গৃহযুদ্ধ এখানে নিহত হয়েছিল 1,20,00,000। ইরান যুদ্ধ যা 1980 থেকে 1988 সাল পর্যন্ত, প্রথম উপসাগরীয় যুদ্ধ যেখানে নিহতের সংখ্যা ছিল 10 লক্ষ। এরপরে একবিংশ শতাব্দীতে বর্তমান চলমানে দুই একটার দিকে যদি আমরা, এগুলো আমি মৌলিক কয়েকটা বললাম, এছাড়াও বহু যুদ্ধ এবং অগণিত বনি আদম নিহত হয়েছে। আফগানে আমেরিকা আগ্রাসন করলো 2001 সালে, 2021-এ পালিয়ে গেল। এই সময়কালের মধ্যে তারা নিরপরাধ আফগানদের 1,76,000 মানুষকে হত্যা করেছে। গাজায় এই পর্যন্ত নেতানিয়াহুর এই জালিম নরপিচাসরা তারা এ পর্যন্ত হত্যা করেছে 85,000+ মানুষকে, আহত হয়েছে 1,71,000+। একটা ছোট্ট পরিসংখ্যান দিলাম। অর্থাৎ এইগুলো হলো বড় বড় বিপর্যয়ের ক্ষেত্রে নিহতের সংখ্যা। কিন্তু এগুলো ছাড়াও আমাদের চারপাশে একটু যদি নজর দেই আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা গোটা পৃথিবীতে কেমন যেন একটা হিংস্র প্রাণীতে ভরপুর একটা জঙ্গলের মধ্যে আমরা বসবাস করছি, যেখানে আসলে মানব সভ্যতা বলতে যেই মানুষের জন্য উচ্চ কিছু সভ্যতা বোঝায়, সেগুলো এখানে অনুপস্থিত। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ খুব ছোট থেকে ছোট কোনো কারণে একজন আরেকজনকে হত্যা করছে। মূলত এটি কিয়ামতের সেই আলামত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু আফসোস, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি, বিশ্ব মোড়লরাও আলোচনা করেন, কিন্তু ভুলে যাই যে আসলে এসব বিষয় আমাকে এটা জানাচ্ছে যে পৃথিবীর সময় ফুরিয়ে যাচ্ছে। সুতরাং তুমি তোমার প্রস্তুতি নিয়েছো কিনা এই ব্যাপারে একটু চিন্তা করো। কিন্তু এই চিন্তাটা আমরা খুব কম করে থাকি। কিয়ামতের আলামত সম্পর্কে 3টি বিষয় কথা বললাম, এই পর্যন্তই। প্রিয় ভাই সাহেব, চলমান একটি বিষয় একটু কান খুলে শোনো। বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয়টা কি? বাহ, আপনারা তো কেউ জানেন না মনে হচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই না? বিশ্ব ফুটবলে সব মানুষ পাগল প্রায়, ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ যাদেরকে সঠিক সুস্থ জ্ঞান দিয়েছেন এবং জীবনের সঠিক লক্ষ্য বুঝবার তৌফিক দিয়েছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। এই বিষয়ে কিছু কথা বলা দরকার। জানি না আদৌ কেউ গ্রহণ করবে কিনা, কিন্তু আমার কাজটুকু আমি করে ফেলি, যাতে আমি আমার রবের কাছে বলতে পারি যে আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করবার চেষ্টা করেছিলাম। প্রথম কথা হচ্ছে, একজন মুমিন, শুনতেছেন সবাই? সবাই কান খুলুন। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে,
আখিরাতে বিশ্বাস পোষণ করে এবং আখিরাতের জীবনের সফলতা কামনা করে, এই মুমিন ব্যক্তি তার দুনিয়ার হায়াতে জিন্দেগির কোনো একটি অংশ সে অনর্থক কাজে ব্যয় করবার কোনো সুযোগ তার জন্য নাই। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? আবার বলি, কথাটা রিপিট করছি আবার। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে, পরকালীন জিন্দেগিতে সফলতা চায়, ঈমানের ব্যাপারে আসলেই সে সত্যবাদী এবং সজাগ, এমন ব্যক্তির জন্য দুনিয়ার জীবনে যে হায়াতটুকু সে পেয়েছে, এই হায়াতটুকু কোনো অনর্থক বাজে একেবারে খামোখা, যার মধ্যে না দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ আছে, আর না আখিরাতের হাসানা, আখিরাতের হাসানা আছে, এমন কাজে মুমিন তার সময়কে ব্যয় করতে পারে। আমি বলেছি না, এটা ইসলামের কথা। কয়েকটি আয়াত বলছি কোরআন শরীফের। প্রথমত আয়াতগুলো যাদের পক্ষে সম্ভব পড়াশোনা করবেন, আমি সূরার নাম আয়াত সহ বলছি, বাসায় গিয়ে পড়বেন। সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নাম্বার 6। কোন সূরা বলেছি? বলেন সবাই, কোন সূরা? আয়াত নাম্বার। মানুষের মধ্য থেকে একদল লোক আছে এমন, যারা দিন থেকে, আল্লাহ থেকে গাফিল করে দেয় এমন সব কথাবার্তা কাজ ক্রয় করে, যাতে করে তারা আল্লাহর পথ থেকে ইলম ছাড়াই বাধা দিতে পারে এবং আল্লাহর রাস্তাটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করে। ফলাফল উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আছে অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি। কে বলেছেন? আল্লাহ। প্রিয় ভাই সব, আজকের খেলায় মুসলমানদেরকে নামাজে পাওয়া যায় না, কিন্তু তারা রাতের ঘুম হারাম করে, বিস্ময়কর ব্যাপার, কেমন যেন তাহাজ্জুদের নামাজের জন্য তারা জাগ্রত হচ্ছে। এরপরে তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার খবর নাই টিভির স্ক্রিনের দিকে তার চোখ খোলা অবস্থায় মালাকুল মউত তার রূহটা কেড়ে নিতে পারে না। গাফির, বেকুব, আহাম্মক, নির্বোধ, জীবনের উদ্দেশ্য বোঝে না। সূরা কাসাস আয়াত নাম্বার 50, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে লোকটি আল্লাহর হেদায়েত ছাড়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে আর বড় পথভ্রষ্ট কে? প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে। বাংলাটা বুঝে আসছে? যে লোক প্রবৃত্তির অনুসরণ করে, নফসের পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাদ দিয়া, ওই লোকের চাইতে আর বড় পথভ্রষ্ট কেউ নাই বলে অভিহিত করেছেন কে? আল্লাহ। নামাজ বাদ দিয়া, এরপরে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে লোক শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করলো, আসলে কি সে হেদায়েতের উপরে অবিচল? সূরা ফুরকান আয়াত নাম্বার 43, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবী, আপনি কি লক্ষ্য করেছেন যে লোকটা তার নফসকে, তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, আপনি কি তার উপরে আসলে পাহারাদার হবেন? অর্থাৎ যারা নফস বা প্রবৃত্তির অনুসরণ করে, এই মানুষগুলি আসলে আল্লাহর রাসূলের দায়িত্ব থেকে মুক্ত। কথা বুঝে আসছে? এবার দেখুন সূরা আহজাব আয়াত নাম্বার 1, অতি গুরুত্বপূর্ণ।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, খেয়াল করুন, রাসূলকে বলছেন আল্লাহ তাআলা, ও নবী আপনি আল্লাহরে ভয় করুন আর কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না। তা রাসূলকে আনুগত্য করেছিলেন? এটা বলার উদ্দেশ্য কারা? আমরা। উদ্দেশ্য কারা? আপনি কাফির এবং মুনাফিকদের আনুগত্য করবেন না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 28 আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কাফিরদেরকে মুমিনদেরকে বাদ দিয়া, অর্থাৎ মুমিনরে বাদ দিয়া কাফিরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, নিষিদ্ধ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার মিল যেই জাতির সাথে হবে কিয়ামতের ময়দানে সে তাদের সাথেই দাঁড়াবে। প্রিয় ভাই সব, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বিশ্বকাপ, এই ফুটবল যে খেলে, প্রথম জায়েজ না জায়েজ এমনিতেই আপনি বুঝতে পারবেন। আমি আপনার সামনে সহজ কিছু দৃষ্টান্ত দিচ্ছি। ফুটবল খেলার যে ড্রেস, পোশাক, এইটা ইসলামী শরীয়তে কি সুন্নাত না মুস্তাহাব? বাহ, সবাই তো বললেন না। আমি ফতোয়া দিচ্ছি না, আমি আপনাদের জিজ্ঞেস করছি। যেই পোশাকটা পরে খেলা হয়, এই পোশাকটা কি নাজায়েজ মানে হারাম? হারাম না? এই মাসলাটা জানেন তো আপনারা? না কিয়ামতের ময়দানে উঠে বলবেন যে আল্লাহ এইটা তো হুজুররা জানতো, আমরা জানতাম না। সাবধান, আমি তো বহু মানুষ দেখেছি বড় বড় মসলা দেয়, বড় বড় ফতোয়ার কথা বলে, হুজুরদের সামনে বসেই দেয় না। তো সবাই কি শুনেছেন কথাটা? যেই ড্রেস পরে এই ফুটবল খেলছে, এই পোশাক এই অবস্থায় পরা আসলে মুসলমানদের জন্য কি জায়েজ না হারাম? এটা জানেন তো সবাই। তাহলে কি মনে করেন খেলাটা জায়েজ? হ্যাঁ, দেখুন এই খেলা দেখছে, এই খেলার যে আয়োজন, হোক তা মূল মঞ্চ 4-5 অথবা 1000 মাইল দূরের বাংলাদেশ, যেখানে এর আয়োজন হচ্ছে এবং এই আয়োজন যারা উপভোগ করছে সম্মিলিতভাবে, এই উভয় জায়গাতে নারী এবং পুরুষরা কি মিলিত হচ্ছে? হ্যাঁ, এটা কি জায়েজ? হারাম? প্রিয় ভাই সব, খেলাকে কেন্দ্র করে আপনি এমন সব দেশকে ধারণ করছেন আপনার বুকে, আপনার পিঠে, আপনার বাড়ির ছাদে, আপনার বাড়ির গেটে, আপনার গাড়ির পেছনে, এমনকি প্রেমে এমন উতলা হয়েছেন যে ঘরের সামনে রাস্তার উপরেও আপনি পতাকা এঁকে এরপরে সমর্থন ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন। জানেন, আপনি এটাও জানেন যে ওই রাষ্ট্রগুলি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যভাবে অবস্থান করছে। আমি কি বানিয়ে বললাম? কেমন মুসলমান আপনি? অথচ আল্লাহ তো বলেছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমি তো বানিয়ে বলি না। আল্লাহ তাআলা বলেছে কোন মুমিনের জন্য এটা সুযোগ নাই সে আরেকজন মুমিনকে বাদ দিয়ে কোন কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। আপনি কার প্রতি ভালোবাসা দেখালেন যে কিনা আপনার আমার বোনকে ধর্ষণ করছে, যে কিনা আপনার আমার ভাইকে হত্যা করছে, যে কিনা আপনার আমার বাবা মাকে হত্যার সমর্থন দিচ্ছে, আপনি তাকে নিয়ে উল্লাস করছেন, তার জন্য আপনার উপার্জিত পয়সা খরচ করছেন, বিশাল বড় পতাকা বানিয়ে তারপরে রাস্তায় বিভিন্ন জায়গায় আপনি টানিয়ে দিচ্ছেন, এরপরে ওয়ালে ওয়ালে এঁকে দিচ্ছেন। কি ভালোবাসা প্রকাশ ঘটাচ্ছি আমরা? আমি কি বুঝাতে পেরেছি ভাইয়েরা? আর নামাজ, আল্লামা ইকবাল একটা সুন্দর কথা বলেছিলেন, যে কথাটা প্রায়শই আমার মনে পড়ে।
তিনি বলেছিলেন যে মুসলমান কি বিস্ময়কর ব্যাপার, একটা লোকের জানাজার নামাজ পড়তে আরেক দেশ থেকে আসে, কিন্তু তার পাশেই মসজিদ, সে 5 ওয়াক্ত নামাজে যায় না। বুঝাইতে পারি না এই কথাটা? সে আরেক দেশ থেকে জানাজার নামাজ আদায়ের জন্য চলে আসে, কিন্তু তার ঘরের দেয়ালের পাশেই মসজিদের দেয়াল, 5 ওয়াক্ত তাকে ডাকা হয় নামাজে। যেই নামাজ না পড়লে মুসলমান থাকে না, সেখানে সে আসে না, কিন্তু জানাজার নামাজ আদায় করতে যায়। ব্যাপারটা কি হাস্যকর না? প্রিয় ভাই সব, এখন আমরা যুক্তি দিচ্ছি কি দেখুন, এটা তো আমরা নিছক একটা দেশ ভালো খেলে সেজন্য আমরা সমর্থন করছি, যুক্তি যে তারা ভালো খেলে তাই আমি তাদেরকে সমর্থন দিচ্ছি। প্রশ্ন হচ্ছে মুমিন কি তার অর্থ, তার সময়, তার ফিকির, তার চিন্তা, তার মেধা এটা ইচ্ছে মতো ব্যয় করতে পারে? প্রিয় মুমিন ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কোন মানুষ 5টা প্রশ্নের জবাব না দিয়ে তার এই 2 পাও নাড়াতে পারবে না। এই হাদিস শুনেছেন আপনারা? সবাই শুনেছেন? বনি আদমের 2টা পা কিয়ামতের ময়দানে নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব দিবে। এর প্রথম প্রশ্নই হচ্ছে তার হায়াত সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, ফিমা আফনা, সে তার হায়াতকে কোন কাজে শেষ করেছে। আপনি আমি মনে করছি আপনার আমার হায়াত আমার মতো করে আমি ব্যয় করব না। মুমিন ভাই, কোন মুমিন নারী এবং পুরুষের এই অধিকার নাই যে সে তার হায়াতকে তার ইচ্ছে মতো ব্যয় করবে। যদি সে ঈমানের গণ্ডিতে না থাকে তার ব্যাপারটি ইসলাম কোনো কথা বলে না, তবে তার বিপদ সবথেকে যে বড় এটা সে পরকালে টের পাবে। কিন্তু যিনি ঈমান এনেছেন তার জন্য এই সুযোগ নাই যে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া কোনো রায়ের বিরুদ্ধে সে নিজে কোনো মত প্রকাশ করবে। কথাটা বুঝাতে পেরেছি? সূরা আহজাব আয়াত নাম্বার 36, কান খুলে শুনুন। ওয়ামা কানা লিলমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো রায় দেন, ফয়সালা দেন, বিধান দেন, তখন কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারী, অর্থাৎ ইমানদার পুরুষ ইমানদার নারী, এমন অধিকারটা নাই যে ওই বিধান থেকে কোনোটা গ্রহণ করবে কি করবে না এর স্বাধীনতা সে ভোগ করবে। কথা কি বুঝে আসছে? অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে যদি রায় দেন, সে রায়ের পরে সেই রায়টা আমি মানব কি মানব না, নেব কি নেব না, গ্রহণ করব কি করব না, এই স্বাধীনতাটা একদল মানুষের নাই। তারা কারা? আমি কি বুঝাতে পেরেছি? এখন আপনি আপনার প্রশ্ন করবেন, আপনি মুমিন কিনা? হিসাব তো সহজ। আপনি মুসলমান কিনা? আপনি মুমিন কিনা? আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া রায়ের ব্যাপারে আপনার কোনো স্বাধীনতা নাই তো? আমার কোনো স্বাধীনতা নাই তো? যদি আপনি স্বাধীনতা ভোগ করেন তাহলে অবস্থা কি? ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, অর্থাৎ আল্লাহ যে রায় দিলেন সেটাকে উপেক্ষা করলো, রাসূল যে রায় দিলেন সেটারে উপেক্ষা করলো, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। কে বলেছেন? প্রিয় ভাই সব, কত কথাই না বললাম, কিন্তু কি বিস্ময়কর, একটা মানুষ ঈমানের ঘোষণা দিয়ে সে ঈমানের রাস্তায় চলে না, নিজেকে মুসলিম দাবি করে ইসলামের সাথে সে সংঘর্ষ বাধায় এবং ইসলামের বিধানের ব্যাপারে বিপরীত অবস্থানে থেকে সে তর্ক করে। এরকম লোক নাই?
কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আনিল লাগwi মুরিদুন, সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 3। মুমিনদের যারা সফল মুমিন তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কে? ওই মুমিনকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার নামাজের ব্যাপারে ভীত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সূরা মুমিন 18 নম্বর পারার প্রথম সূরা। আবার বলছি, বাসায় গিয়ে পড়াশোনা করবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ যাদেরকে পড়ালেখার তৌফিক দিয়েছেন, আপনারা যদি কোরআন এবং রাসূলের সুন্নাহ বোঝার যতটুকু প্রয়োজন এতটুকু চেষ্টা না করেন, তাহলে আল্লাহর দরবারে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। কারণ জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন যারা তাদের নামাজের মধ্যে ভীত। আর তৃতীয় কথাটাই বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং যারা নিরর্থক অসার কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখে। এখন আপনারা বলেন, এই যে খেলার পেছনে আমরা মাতোয়ারা হয়ে গেছি, উতলা হয়ে গেছি, এর মধ্যে খুব বেশি কল্যাণ নিহিত আছে। আল্লাহ হেফাজত করুন। কেমন যেন আমাদের বোধগুলি খুব বেশি পরিমাণে ভোতা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দেখা হলে একজন আরেকজন জিজ্ঞেস করতেন, ভাই আপনার ঈমানের খবর কি? সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হলে আরেকজন সাহাবী সালাম বিনিময়ের পরেই দেখুন ব্যাপারটা কেমন ছিল। বলতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোন সূরা? ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ ওই মানুষগুলি ব্যতীত যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিদায় হতেন। তার মানে একজন আরেকজনকে বলতেন, এই তো আমার রবের হুকুম, আমি কি এর মধ্যে আছি? কি বিস্ময়কর! আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর পার করে দিচ্ছি। আমার হায়াতের কোনো মূল্য আমি দিচ্ছি না যে আসলে আমি কি নষ্ট করছি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি এই কোরআন শরীফের এই সূরা আসর পড়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কি বিস্ময়কর! তিনি বললেন, আমি এর তাফসীর বুঝতে পারলাম একটা বাজারে গিয়ে দেখলাম একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বিক্রেতা। তিনি বাজারের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ও বাজারের ভাইয়েরা, তোমরা রহম করো ওই লোকটার উপরে যার পুঁজি গলে যাচ্ছে। তোমরা দয়া করো এই লোকের উপরে যার পুঁজি গলে যাচ্ছে। তার মানে তার বরফ কি হচ্ছে? সে বরফ কিনেছে, এটা তার পুঁজি না, এটা গলে পড়ে যাচ্ছে। তো সে বলছে, এতপরে রহম করো যার পুঁজিটা গলে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, আমি এইটা শুনে বুঝতে পারলাম আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আপনি গান শোনেন আর সিনেমা দেখেন, মদ খান, গাঁজা খান, চুরি করেন, বাটপারি করেন, সুদ নেন, ঘুষ নেন, কিংবা নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, জিকির করছেন, সাদাকা করছেন, মানব কল্যাণে কোনো কাজ করছেন, উভয় অবস্থাতেই আপনার হায়াত বরফের মতো গলে গলে পড়ে যাচ্ছে। বরফের টুকরোটা যখন শেষ হয়ে যাবে, আপনার চোখের দৃষ্টিশক্তিটা ঝাপসা হয়ে যাবে। বরফটা গলে যখন শেষ, তখন আপনার হাত দুটো ভালো কাজ করবে না, কাঁপবে এরকম।
বরফের টুকরোটা গলে যখন শেষ, তখন বিছানা থেকে আপনি আরেকজনের সাহায্য ছাড়া উঠতে পারবেন না। কিন্তু তখন আপনি দেখতে পাবেন হাকিকত, তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কতটা মরীচিকা ছিল, এবং আপনি এমন এক জগতের দিকে পাড়ি দিচ্ছেন যেখান জন্য আপনি কোনো পুঁজি সংগ্রহ করেন নাই। তখন আপনি চিৎকার করবেন, কান্না করবেন, আওয়াজ করবেন, আফসোস করবেন। কিন্তু বলুন, আবার কি নতুন করে ফিরে আসা যাবে? ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তার কাছে, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং আসুন আমরা আমাদের হায়াতকে মূল্য দেই, কোনোভাবেই যেন আখিরাতের জীবনে আমি ব্যর্থ না হয়ে যাই, এই ব্যাপারে সতর্ক হই। যদি আমি আখিরাতের জীবনে ব্যর্থ হয়ে যাই, আপনি আজ নিজেকে যতই জ্ঞানী মনে করেন, যতটাই বুদ্ধিমান মনে করেন, যতটাই বিত্তশালী মনে করেন, যতটাই আপনি প্রভাবশালী মনে করেন, আপনার চাইতে নাদান, আপনার চাইতে ব্যর্থ, আপনার চাইতে মূর্খ, আপনার চাইতে অসুস্থ মস্তিষ্কের লোক আর কেউ নাই। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ ওই লোক যে তার প্রবৃত্তিকে দমন করেছে আর তার আসল জীবনের জন্য সে কাজ করে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।